মুর্শিদাবাদের লোক, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, শুনেলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি, ওয়াআমিলুস সলিহাতি, তোমরা 100 জনে 100 জন মসজিদে ঢুকে যাও, মসজিদে 100তে 100 জন ঢুকে যাও, তোমরা আমার সঙ্গে ওয়াদা করো, আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি, আর তো ভুল করব না, এখন আমরা মসজিদে চলে যাচ্ছি, ঢুকে যাও। আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে। উদাহরণটা আমার ব্রেনের লয়, এটা আল্লাহ রসুল দিয়েছেন। একটা ঘোড়াকে দিয়ে উদাহরণ দিয়েছেন। ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খুঁটা দিয়ে চড়তে দেয়, টাংতে দেয়, আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে, মানে ও বাঁধা আছে দড়িতে, কোথাও যেতে পারবে না। তো ঘোড়ার তো শিং নাই, গলায় বাঁধা যায় না, তাহলে তো বেরিয়ে পালাবে। ঘোড়ার 2টা পায়ে বেঁধে দেয়, 2টা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে, যে মাঝে দড়িটা বেঁধে একটা খুঁটা পিটিয়ে দেয়। আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে, যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খুঁটাটা মজবুত করে পিটিয়ে দেয়। ঘোড়া চড়তে থাকে, ঘোড়া চড়তে থাকে, চড়া গায়ে ঘাসে ঘুরে 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 খায়, এক দাঁত থেকে খায়। যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয়, আমি খেতে পাচ্ছি, এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি, আমার মালিক আমাকে খুঁটা বেঁধে দিয়েছে, এইটা ভুলে গিয়ে সে তখন সোজা হাঁটতে শুরু করে। যখন সে সোজা হাঁটে, দড়িটা যত দূর পর্যন্ত হাঁটবে, এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয়, আর দড়ি তাকে একটা কথা বলে। সেই কথাটা কি? দড়িটা বলে, ঘোড়া রে তুই স্বাধীন নস, তোর একটা মালিক আছে, সে তোকে বেঁধে রেখে চলে গেছে। ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে, মনে রে আমি স্বাধীন নয়, আমার জীবনের একটা মালিক আছে, সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে, আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি, 50 ফুট হোক 60 ফুট হোক, এটা আমার মালিক আমাকে দিয়েছে, এত দূর পর্যন্ত যাব, তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে। তখন ঘোড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খুঁটাটার দিকে তাকিয়ে দেখে, আর মনে মনে বলে, মন রে তুই এই খুঁটার আবদ্ধেই রয়েছিস রে মন, তোকে এই খুঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে। এটা বিশ্ব নবী উদাহরণটা দিলেন কেন, এমন করে বললেন কেন? এটা ঘোড়াকে বলে নাই, আমাদেরকে বলেছে, হে মুসলমান তোমরা হলে একজনার গোলাম, তুমি যার গোলাম তার নাম আল্লাহ, সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে, কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে, তুমি তার বাইরে যেতে পারো না। তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দের দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে, নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায়। তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে, যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায়, আযাব এসে যায়। প্রকৃত যদি মুসলমান হয়, ইমানদার হয়, আর কোথাও দৌড়বে না। যখনই ঝিটকা এসে যাবে আল্লাহর থাপ্পড় লেগে যাবে। আল্লাহ তো নিজের হাতে থাপ্পড় মারতে আসবে না, কোনোভাবে ওকে একটা থাপ্পড় মারবে যাকে ভালোবাসে। এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে, এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা, বিজেপির নয়, শিবসেনার নয়। এই সময় সে কি করবে? ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খুঁটাটার কাছে চলে যায়, মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে। এইখানেই তার খুঁটা, এই খুঁটাতেই সে চড়ছে। মসজিদে ঢুকে গিয়ে
দুরিকাত সলাত পড়বে, সলাত পড়ে মাবুদের কাছে হাতটা তুলে বলবে, মাবুদ আমি বড় বেঈমান, আমি ভুল করেছি, তোমাকে ভুলে গেছিলাম। টাকা পয়সা ছেলে পিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে, এই আনন্দে আমি মেতে গেছিলাম, তোমাকে ভুলে গেছিলাম। তুমি কত ভালো, তুমি আমাকে কত মহব্বত করো, থাপ্পড় মেরে তুমি মসজিদে ভরে নিয়েছো। হে মাবুদ তুমি আমাকে সাহায্য করো। যখন এইভাবে মুসলমান কাঁদবে তখন বিশ্বের একটা বিজয়ের পতাকা উড়বে। আল্লাহর নবীর কথা। আর আল্লাহ বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মুমিনের দল, যেটুকুই ঝিটকা পেয়েছিস কোনো অফিসে যাস না, ব্লকে যাস না, থানাতে যাস না, ঘেরাও তো করবি ঠিক আছে, দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি, কিন্তু তার আগে যে তোকে সাথে নিতে হবে, যে মনটাকে ঘুরিয়ে দেবে, সেই লোকটাকে আগে